মেবি দেয়ার ইজ সাম সাপ্লায়ার, তারা হয়তো সাপ্লাই পাচ্ছে, কারণ এগুলো কখনো শেষ হচ্ছে না। সন্ত্রাসী অনেক কমেছে, বাট এই দেশীয় অস্ত্রগুলো কমছে না। আর তার উদাহরণ আপনারা এখনই দেখলেন। আমরা 548টি বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করে আমরা বিভিন্ন থানায় জমা দিয়েছি। আর এছাড়াও আমাদের কাছে এই পর্যন্ত 818 জন এই মোহাম্মদপুর শেরেবাংলা এবং আদাবর এলাকায় আমরা বিভিন্ন সন্ত্রাসী, বিভিন্ন দুষ্কৃতিকারী এবং বিভিন্ন মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করেছি। এখন পর্যন্ত আমাদের দ্বারা 818 জন গ্রেপ্তার হয়েছে। এটা হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক্স। আর এই আইটেমগুলো যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আমরা প্রচুর আসামি গ্রেপ্তার করেছি এবং তাদের কাছ থেকে প্রাপ্ত দেশীয় অস্ত্র বা আগ্নেয়াস্ত্র জমা দিচ্ছি। আগ্নেয়াস্ত্র অনেক কমেছে, বাট এগুলো যতবারই আমরা গ্রেপ্তার করি ততবারই কিছু না কিছু আমরা পাই। তখন আমাদের কাছে মনে হচ্ছে যে অক্টোবর পর্যন্ত যে পরিমাণ ক্রাইম আপনি মোহাম্মদপুর এলাকায় দেখেছেন, এখন কিন্তু অনেকটাই কমেছে এবং আমরা কিন্তু অনেক আসামি ধরতে পেরেছি। এবং আপনি যেটা বললেন ছিনতাই, গতকালকেও আপনি নিউজ পাবেন, গতকালকেও আমরা সিসিটিভি ফুটেজ দেখে 2 জন ছিনতাইকারীকে ধরতে পেরেছি, যারা একজনের মোটরসাইকেল ছিনতাই করেছিল এবং ভুক্তভোগী কিন্তু মোটরসাইকেল ফেরত পেয়েছে। এবং বিভিন্ন সময় আপনারা যে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওগুলো আপনারা আপলোড করছেন, আমি ধন্যবাদ জানাবো। ওই ভিডিওগুলোর কারণে আমরা কিন্তু সন্ত্রাসীদের চিহ্নিত করতে পারছি এবং তাদেরকে আমরা তথ্য প্রযুক্তির সহায়তা ট্র্যাক করে আমরা কিন্তু তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনতে পেরেছি। এবং অনেক ভুক্তভোগী কিন্তু তারা তাদের ছিনতাইকৃত মালামাল, ধরুন মোবাইল অথবা কোনো মোটরসাইকেল বা অন্য কোনো গুরুত্বপূর্ণ সামগ্রী কিন্তু ফেরত পাচ্ছেন। তো আমাদের কিন্তু সাকসেস স্টোরি কিন্তু আছে। তো আমরা মোটামুটি আমি বলতে পারি অনেকটাই আমরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি, আমরা চেষ্টা করে যাব। তো আপনারা যদি সবাই আমাদেরকে সহযোগিতা করেন, আমাদেরকে যদি এরকম বিভিন্ন ইনসিডেন্টগুলোর ভিডিও, সিসিটিভি ফুটেজ এবং তথ্য যদি আমাদেরকে দিতে পারেন যেভাবে আপনারা দিচ্ছেন, তাহলে আমরা ইনশাল্লাহ আমরা অবশ্যই এই এলাকাকে, পুরো দেশকে আমরা সন্ত্রাসমুক্ত করতে পারবো। হচ্ছে নাকি কোনো এক দেশের কোনো লুকায়িত কোনো কারখানায়, ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে, এটা এখন আমরা নিশ্চিত হতে পারিনি। এজন্য এটার জন্য আরও তদন্তের প্রয়োজন হবে। আমাদের অধিকতর তদন্ত করতে হবে। আমাদের যাদের কাছে আমরা এটা হস্তান্তর করবো, ওনারা এটা তদন্ত করে তারপরে তদন্ত প্রতিবেদন দিয়েছে।